হঠাৎ এমন কিছু ঘটল যা পুরো যুদ্ধের দিকটাই বদলে দিল। একজন ভয়ঙ্কর শত্রু যে মৃত্যুর মুখে দাঁড়িয়েও এমন চাল চালল যা দেখে সবাই স্তব্ধ হয়ে গেল। পারস্য সাম্রাজ্যের এক শক্তিশালী জেনারেল হরমুজান, যার বিরুদ্ধে লড়াই করা মুসলমানদের জন্য সহজ ছিল না। অনেক কষ্টের পর তাকে ঘিরে ফেলা হয়, আর পালাতে পালাতে সে এক উঁচু জায়গায় উঠে চিৎকার করে বলে, আমার কাছে এখনও তীর আছে, আমি চাইলে তোমাদের অনেককে মেরে ফেলতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে, আমাকে জীবিত অবস্থায় খলিফা উমরের কাছে নিয়ে যেতে হবে। মুসলমানরা তার শর্ত মেনে নেয়। তাকে বন্দি করে নিয়ে যাওয়া হয় মদিনাতে, যেখানে সে প্রথমবার দেখে দুনিয়ার সবচেয়ে বড় শাসক উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কোনো রাজপ্রাসাদে নয়, বরং একদম সাধারণভাবে বসবাস করছে। এই দৃশ্য তাকে ভেতর থেকে নাড়া দেয়। কিন্তু আসল ঘটনা ঘটে তখন, যখন সে পানি চাইল। পানি হাতে পেয়ে সে বলল, আমাকে কথা দিন, আমি পানি পান না করা পর্যন্ত আমাকে হত্যা করা হবে না। উমর রাদিয়াল্লাহু আনহু তার কথা মেনে নিলেন। তখনই সে সেই পানি মাটিতে ফেলে দিল এবং বলল, আমি তো এখনো পানি পান করিনি, তাহলে আপনার কথা অনুযায়ী আমাকে আর মারা যাবে না। এই এক মুহূর্তে সবাই স্তব্ধ হয়ে যায়। এক চতুর চাল দিয়ে সে নিজের জীবন বাঁচিয়ে ফেলে। কিন্তু এরপর যা ঘটে তা আরও অবাক করার মতো। সে ইসলাম গ্রহণ করে ফেলে। উমর রাদিয়াল্লাহু আনহু সবকিছু দেখেও তাকে ক্ষমা করে দেন, কারণ তিনি বুঝেছিলেন এই মানুষটা শুধু একজন বন্দী নয়, সে পুরো পারস্য সাম্রাজ্যের ভেতরের সব কিছু জানে। তাই তাকে মদিনায় থাকতে দেওয়া হয়, এমনকি তাকে পরামর্শদাতা হিসেবেও রাখা হয়। কিন্তু কেউ জানত না ভবিষ্যতে এই মানুষটাই এমন এক ঘটনার সাথে জড়িয়ে পড়বে যা ইতিহাসকে চিরতরে বদলে দেবে। এটা ছিল পার্ট 5। পার্ট 6 দেখতে চাইলে কমেন্ট করো। ইনশাআল্লাহ সামনে আসছে সবচেয়ে অন্ধকার।